আমার মতো হয়তো এই আফসোসটা অনেক আপুদের মনের মাঝেই আছে। বিবাহিত বাবা মাকে কখনো টেবিল ভর্তি খাবার দিয়ে খাওয়াতে পারেনি। আত্মীয় স্বজন অনেকেই কিন্তু টেবিল ভর্তি খাবার দিয়ে আমরা খাইয়ে থাকি। দেন বাবা মার বেলায় কেন পারি না, সেটাই একটা মেয়েদের দুঃখ। সত্যি কথা বলতে আমার মনে এই দুঃখটা ছিল। আমি কখনোই বিয়ের পর থেকে আমার বাবা মাকে টেবিল ভর্তি খাবার দিয়ে খাওয়াতে পারিনি। আমি আমার বাবাকে একবেলা খাওয়াতে পারিনি কোনো দিন। বিয়ের পরে অনেক বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। ফার্স্ট টাইম আমার বাবাকে এবছর প্রথম নিজের হাতে রান্না করে টেবিল ভর্তি খাবার দিয়ে খাওয়ালাম। আলহামদুলিল্লাহ, অনেক বছর পর হলো সুযোগটা তো হয়েছে। আসলে আমরা নিজেদের মনের কষ্টগুলো মনের ভিতরে রেখে দিই। কতটুকু বা সোশ্যাল মিডিয়ায় আমরা শেয়ার করতে পারি বলেন তো? সম্পূর্ণটা কখনোই আমরা শেয়ার করতে পারি না। যেটুকু সম্ভব হয় সেটুকুই করতে পারি, তাই না? অনেক কিছু গণ্ডির মধ্যে বাধা নিষেধ থাকে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য সবসময় দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য মন থেকে সবসময় দোয়া থাকবে। এখানে করলা রান্না করতেছি। আসলে কয়দিন যাবত আব্বুর শরীরটা একটু বেশি খারাপ। আব্বুর ডায়াবেটিস বেশি। সত্যি কথা বলতে আমি খুব ইমোশন হয়ে যাই আব্বুর অসুস্থতার কথা শুনলে। মেয়েরা হয়তো ওইভাবে বাবাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। এখানে দুইটা ভাই দেখেন নামাজ পড়ে আসছে ওরা, আমার ছেলে দুইটা। কত মিল। দাদা ওকে কী কী খাবার কিনে দিছে সেগুলো আমাকে দেখাচ্ছে। আসলে এই ভাইরা যখন বড় হয়, এক ভাই এক ভাইকে চোখেও দেখতে পায় না। অনেকে অনেকের কথা শুনলেও রাগ উঠে যায়, এরকম অবস্থা হয়ে যায়। আর ছোটোবেলায় কত মিল থাকে। কেন এরকম পৃথিবীর নিয়ম কঠিন আমি জানি না। আর এই তো আমার বাবা নামাজ পড়ে চলে এসেছে। তবে আমার বাবার কোনো ভাইয়ের সাথে কখনো তার এরকমটা হয়নি। তার প্রত্যেকটা ভাইয়ের জন্য সবসময় মন কাঁদে এবং সবার প্রতি তার অনেক মায়া। তার ভাইরাও তাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি অনেক পরিবারে দেখেছি, তাই বলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু গরুর মাংস বসাচ্ছে। কোরবানির মাংস নাকি মাখিয়ে বসালে অনেক বেশি মজা লাগে, তাই আম্মু মাখিয়ে বসাচ্ছে। আমার কাছেও বেশ মাখায়ে বসালে ভালো লাগে, বিশেষ করে কোরবানির মাংসটা বেশি মজা লাগে। এখানে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সব রকমের মশলা দিয়ে দিচ্ছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে সুন্দর করে। আর এটা যত ভালো করে মাখাবেন ততই টেস্ট হয় নাকি এই মাংসটা। আম্মু বলে মাখানোর উপর নাকি বেশি মজা লাগে। আর এখানে কিছু কোরবানির মাংস বলে কথা, গরুর কলিজা ছিল, ওগুলো সিদ্ধ করে নিয়েছি। আর বোন পাতিলটা বসাই দিয়েছে চুলার উপরে। এখন একটু পোলাও রান্না করে দিচ্ছে, আমাকে একটু কাজে হেল্প করতেছে। যদিও ওর অনেক পড়াশোনা বাকি, তারপরেও হেল্প করতেছে। আসলে বাবাকে খাওয়াবে বলে কথা। মেয়েরা এমনই হয়, বাবা মায়ের জন্য সবসময় তাদের মন কাঁদে। বাবা মাকে একটু খাওয়াতে পারলে অনেক খুশি লাগে তাদের মনে। এখানে সে রান্না করতে করতে একটু আমাকে গান গায়ে শোনালো, বেশ ভালোই লাগলো। আর ও সবসময় ছোটোবেলা থেকে একটু দুষ্ট টাইপের, গান নাচ সব কিছুতেও সেরা। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে পড়তে গেছে। ও একটু কোনো রকম হালকা পাতলা খাবার খেয়ে চলে গিয়েছে। এখানে সব কিছু আমি টেবিলে সার্ভ করেছি। এখন আব্বুকে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। আব্বু যদিও খেতে পারে না তেমন একটা, তারপরও আসলে দিলাম। আব্বু কিন্তু এই মাথাটা থেকে একটুও খায়নি, মাছও নেয়নি। পরে আর আমি মাছ দিয়েছিলাম, মাছও নেয়নি, খায়নি। কারণ আব্বুর হলো ডায়াবেটিস বেশি, তাই আব্বু আসলে ওইভাবে করে খেতে পারে না। এখানে আমার একটা চাচাতো ভাই আসছিলেন আব্বুকে দেখতে। তো আব্বু বললো যেহেতু আসছো ভালো করছো, তো ওকে আবার একটু জায়নামাজ, তাকে আবার আব্বু একসাথে জায়নামাজ আর একটা তবজি দিয়ে দিয়েছিল, গিফট করেছিল।
আব্বু খুব খুশি হয়েছে, আব্বুকে দেখতে আসছে বলে। আসলে কাউকে দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। আর এখানে আমি খাচ্ছিলাম, লামিয়া ভিডিও করছিল।